আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সো আজকে আমি আসছি খুবই পুরাতন একটা ভিডিও নিয়ে, যেগুলোর ক্লিপসগুলো আমি এই ঈদ উল ফিতরের মধ্যে তুলেছিলাম। সো দেখতেই পাচ্ছ সুন্দর করে রেডি হয়ে সুন্দর গান শুনতে শুনতে চলে গিয়েছিলাম এক আপার বাসায়। সো বিদেশের বাড়ির ঈদগুলো কিন্তু এরকমই হয়। এখানে যারা ফ্যামিলিরা আছে ওরাও খুবই একা থাকে, কারণ ওরাও এখানে একা। সো সবার সাথে মিলে আমাদের ঈদটা সুন্দরভাবে কেটেছে। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, এগুলো নিয়েই থাকবে আজকের ভ্লগটি। সো এই দেশের মধ্যে কিন্তু এরকম সালোয়ার কামিজ বা ট্র্যাডিশনাল লুক কিন্তু খুবই কম নেওয়া হয়, কারণ এখানে প্রচুর ঠান্ডা থাকে। সো যখন একটু রোদ উঠে মনটা কিন্তু এলোমেলো হয়ে যায়, যে একটু সাজুগুজু করে বাসা থেকে বের হয়ে যায়। সো ওই দিন ঈদ ছিল, তো সাজুগুজু তো হতেই পারে, সেজেছিলাম মন ভরে। সো ঈদের মর্নিংয়ের ফার্স্ট মিল ছিল আমাদের কাবুলি পোলাও। কাবুলি পোলাওটা বানিয়েছে আমাদের হুমায়ুন ভাই, দ্য মাস্টার শেফ অফ কাবুলি পোলাও। সত্যি সে, তার মতন কাবুলি পোলাও এত টেস্টি কেউ বানাতেই পারবে না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের মিলগুলো রেডি হচ্ছিল, যেগুলো হচ্ছে আমরা লাঞ্চ করব। সেটা হচ্ছে রোস্ট বানানো হচ্ছিল, তারপরে আরও অনেক কিছু বানানো হচ্ছিল। আমি দেখাবো সব একে একে করে। এখানে হচ্ছে গরুর মাংসর ভুনা করা হচ্ছিল। অ্যান্ড এইগুলো কিন্তু বানিয়েছে আমাদের মাসুম ভাই, দ্য মাস্টার শেফ ডাবল টু। কারণ উনার হাতের জাদু আছে, যাই কিছু রান্না করে খুবই বেশি মজা হয়। আর এখানে সালাদ বানানোর প্রস্তুতি চলতেছিল। এখন বাজে প্রায় 9টা, রাত হয়ে গেল। সারাদিনে ঈদের সেমাইটাই খাওয়া হয় নাই। এখন আমরা সেমাই খাবো সবাই মিলে। যেরকম বানানো হয়েছিল ঠিক ওরকমই রেখে দেওয়া হয়েছিল। আমরা বাহিরে ঘুরতে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই। এখন আমরা সবাই মিলে এই মজাদার সেমাই খাবো। অ্যান্ড এই সেমাইটি বানিয়েছে মাসুম ভাই। মাসুম ভাই এখানে আসেন, এখানে আসেন। কেন? সেমাইটা বানিয়েছে আমাদের মাসুম ভাই। বলেন, এখন কিছু বলেন। না, আমি কি বলবো? আমি তো রান্না করলে যদি আমার আশেপাশে বাইরে খায়া সন্তুষ্ট হয়, সেটাই আমি খুশি। ওকে, তো এই হচ্ছে আমাদের মাস্টার শেফ মাসুম ভাই ডাবল স্কয়ার। আমাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সবাইকে সেমাই বেড়ে বেড়ে দিব। এটা আমার দায়িত্ব। তো এখন আমি সবাইকে সেমাই ঢেলে ঢেলে দিচ্ছি। সো আমার সেমাই বাড়াবাড়ি হয়ে গেছে। এখন আমার ফার্স্ট কাস্টমার হচ্ছে নান্দোস ভাইয়া। সরি, ওনার নাম হচ্ছে বাপ্পি। সো আপনারা যদি কেউ ওনাকে বিয়ের প্রস্তাব দিতে চান, প্লিজ আমাকে বলবেন, আমাকে ইনবক্স করবেন। আমি ওনার নাম, ঠিকানা, নাম্বার সব দিয়ে দেব। উনিও আছে, বাট না, আপনারা ওনাকে বিশ্বাস করবেন না। আমাকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করবেন না। সো এখন আমি এই সেমাই খাচ্ছি, অবশেষে সবাইকে দিয়ে টিয়ে এখন আমি খাচ্ছি। লেটস ট্রাই এটা কেমন, কারণ এটা মাসুম ভাইয়ের খুবই স্পেশাল একটা সেমাই। ইয়ামি 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 ইয়ামি। সো আমরা ছিলাম এক আপার বাসায়, ওনাদের বাসায় গেস্ট আসছিল ঈদের দিন। সো ওনারা এতগুলো মিষ্টি, হরেক রকমের মিষ্টি নিরালা থেকে নিয়ে আসছে। আমি জানি না সবার নিরালার মিষ্টি কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু নিরালার মিষ্টি তেমন ভালো লাগে না, অ্যাজ ইউজুয়াল। এখন চটপটির প্রস্তুতি চলতেছে। আমরা আজকে সারাদিন শুধু খাইতেছি আর খাইতেছি। সো এখন এই তো এটা আর একটু ঘন হবে, তারপরে আমরা এটা রেডি করে সবাই মিলে খাবো। এখন প্রিপারেশন চলতেছে রং চায়ের। সবাই অনেক ভরপুর খেয়ে এখন রং চা খাবে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। এখন এটা হতে থাকবে, অ্যান্ড দেন লেবুটা দিয়ে নামিয়ে ফেলবো, একটু চিনি দিব। সো ঈদের দিন শেষ, এখন বাড়ি যাবার পালা। 2টা কি 3টা বাজছিল, বাসায় যাচ্ছিলাম, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। আর মেহেদি লাগিয়েছিলাম, এই জন্য একটু রাত হয়ে গিয়েছিল। সিনথিয়া আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল, ও খুবই সিম্পলি অনেক সুন্দর করে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে। অ্যান্ড এই তো আসলে ভিডিও এডিটিং করাও হয় না, ভিডিও দেওয়াও হয় না। সো ওই দিন আবার ঘুরতে গিয়েছিলাম, গ্রিনউইচ পার্কে গিয়েছিলাম মেনলি চেরি ব্লসমের
পিকচার তোলার জন্য, বাট ওখানে যে আসলে আমরা চেরি ব্লসম পাইনি। পরের দিন বাটারসি পার্কে গিয়েছিলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। সো এই ছিল আমার ঈদ। এখন তো আবার সামনে কোরবানি ঈদ আসছে, ভ্লগ হবে অনেক অনেক।